আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর 2 থেকে 3 দিন পরে আমাদের সামনে উপনীত হতে যাচ্ছে পবিত্র জিলহজ মাস। জিলহজ মাস অত্যন্ত ফজিলতমণ্ডিত একটি মাস, বরকতময় একটি মাস, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের একটি মাস। এই মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাতের কসম। এখানে 10 রাতের কসম বলতে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ রাত্রের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজের 1 থেকে 10 তারিখ কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের উপলব্ধি করা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আপনি কি ইবাদত করবেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবেন, কি কি আমল করবেন, তার একটি তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই তালিকার মধ্যে মোট 10টি আমলের কথা উল্লেখ থাকবে। আশা করি আপনি নিজে এই আমলগুলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই আমল করতে উদ্বুদ্ধ করবেন। তো চলুন আমরা সর্বপ্রথম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জেনে নিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত অধিক প্রিয় অন্য মাসের আমলের তুলনায়। এ রাতে ইবাদত শবে কদরের ইবাদতের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহিত আমল করব। চলুন আপনারা কি আমল করবেন তার তালিকা আমি আপনাদেরকে দেই, অর্থাৎ 10টি আমল আপনারা করবেন। 1 নম্বর আমল, আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে হজ করবেন। কারণ যে ব্যক্তি হজ করে তার হজের ভিতরে যদি কোনো ত্রুটি না থাকে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মাবরুর হজ করবে অর্থাৎ কোনো ত্রুটিমুক্ত হজ করবে, সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হজ করে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর আমল, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে 10ই জিলহজ কোরবানি করবেন। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির পশুর যতগুলো পশম আছে ওই পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেক দান করে থাকেন। 3 নম্বর, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ এই 10 দিনে আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এখানে আইয়ামিন মা'লুমাত বলতে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ এই 10 দিনকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির বেশি বেশি করে করো। জিকির এখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের জিকিরগুলো করতে পারেন, বা নফল সালাহ বেশি করে আদায় করতে পারেন, অথবা আপনি কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন। 4 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা হচ্ছে 1 বছরের রোজার সমান, এবং প্রতি রাতের ইবাদত হচ্ছে শবে কদরের রাতের ইবাদত করার সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা কেন মিস করব এই বরকতময় আমলগুলো? 5 নম্বর আমল হচ্ছে, আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি বা আমরা যারা কোরবানি করব, তারা জিলহজ মাস শুরু হওয়ার আগেই নখ, মাথার চুল বা দাড়ি এগুলো কেটে রাখবেন। জিলহজ মাস শুরু হওয়া থেকে নিয়ে কোরবানির পশু জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত শরীরের অবাঞ্ছিত পশম, চুল, দাড়ি, নখ এগুলো কোনো কিছু না কাটা, এটাও একটি আমল। 6 নম্বর আমল হলো বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। তাকবীর যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান এই ধরনের শব্দগুলোর মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা করা। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো বেশি বেশি করে পাঠ করাও জিলহজ মাসের একটি আমল। 7 নম্বর আমল হচ্ছে বিশেষ করে 9 জিলহজ আরাফার রোজা রাখা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে রোজা রাখার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার
বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এত বরকতময় আরাফার রোজা রাখার ফজিলত, অবশ্যই আপনারা আরাফার রোজা রাখার চেষ্টা করবেন। 8 নম্বর আমল হচ্ছে 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে আপনাকে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। নারী পুরুষ সবাইকেই এই তাকবীর ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে পাঠ করতে হবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 9 নম্বর আমল হলো জিলহজ মাসের 10 তারিখে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। সর্বশেষ 10 নম্বর আমল হচ্ছে ঈদের দিনে যে সমস্ত সুন্নতগুলো আছে ওই সুন্নতগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। প্রিয় দর্শক শ্রোতা, এই সহজ 10টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আপনার নিজের আমল নামাও ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই বোনদেরকে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।